আজ আমি আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে কিভাবে টেন্ডা রাউটার কনফিগার করতে হয়। প্রথমেই আমরা রাউটারটিকে চালানোর জন্য রাউটারের পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে রাউটারটিকে আমরা কানেক্ট করে নিয়েছি। তারপর আমরা একটি ক্যাট 6 কেবল দিয়ে রাউটারের সাথে এবং অনুর সাথে কানেক্ট করে নিয়েছি। আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। প্রথমে আমরা ওয়াইফাইটি কানেক্ট করে নিব। আমরা ওয়াইফাইয়ের অপশনে চলে যাব। আমরা এখানে প্রথমেই যেই অপশনটি দেখতে পাচ্ছি টেন্ডা, এবং এটাতে আমরা দেখতে পাচ্ছি কোনো লক বা পাসওয়ার্ড দেয়া নেই। আমরা এটাই ক্লিক করে এটাকে আমরা কানেক্ট করে নিব। আমরা দেখতে পাচ্ছি আমরা টেন্ডায় কানেক্ট হয়ে গেছি, কিন্তু তার নিচে আমরা দেখতে পাচ্ছি নো ইন্টারনেট। এবার আমরা রাউটারটি কনফিগার করে নেটের সাথে কানেক্ট হব। তো প্রথমে আমরা ক্রোমে চলে যাব। তারপর এখানে আমরা টেন্ডার ডিফল্ট একটি আইপি আছে, সেই আইপিটি আমরা টাইপ করব। সেই আইপিটি হলো 192.168.0.1। টাইপ করার সাথে সাথেই আমরা চলে এসেছি টেন্ডা রাউটারের হোম পেজে। আমরা একটু নিচেই স্ক্রল করে দেখতে পাচ্ছি একটি স্টার্ট বাটন দেওয়া আছে। আমরা এই স্টার্ট বাটনে ক্লিক করব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি কানেকশন টাইপ। আমরা এখান থেকে যে কানেকশনটি টাইপ আমরা চাই সেই কানেকশন টাইপ আমরা সিলেক্ট করে দিব। যেহেতু আমরা আইএসপির সাথে কানেক্ট হব, তো আমরা এখানে PPPoE এটা সিলেক্ট করে আইএসপি থেকে আমাদের একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে। সেই ইউজার নেম এবং সেই পাসওয়ার্ডটি আমরা এখানে টাইপ করে দিব। সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি টাইপ করে দেওয়ার পর আমরা এখানে নেক্সট অপশন দেখতে পাচ্ছি। আমরা নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আমরা চলে এসেছি ওয়াইফাই সেটিংসে। তারপর এখানে আমরা যেই ওয়াইফাইয়ের ইউজার নেমটি দেখতে চাই সেই নামটি আমরা এখানে সেট করে দিব, এবং তার নিচেই আমরা পাসওয়ার্ডটি সেট করে দিব। আমরা রাউটারে প্রথমে ঢোকার জন্য যে একটা অ্যাডমিন পাসওয়ার্ড আমাদের দিতে হবে, আমরা যদি এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটাই যদি দিতে চাই সেই অ্যাডমিন পাসওয়ার্ড, তাহলে এটাকে টিক মার্ক করে দিলেই হবে। আর যদি আমরা আলাদা একটি অ্যাডমিন পাসওয়ার্ড দিতে চাই তাহলে এখানে আমাদের একটি অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়াইফাই কনফিগার কমপ্লিট হয়ে গেছে। তো আমরা ওয়াইফাইয়ের অপশনে চলে যাব। ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বসানোর পরে আমরা কন্টিনিউতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের নেটটি কানেক্ট হয়ে গেছে। এবার আমরা অনলাইনে গিয়ে চেক করে দেখব আমাদের নেট কানেকশন হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের নেট কানেকশন হয়ে গেছে।